মা লক্ষ্মী হচ্ছে অর্থপ্রদায়নী। মা লক্ষ্মীর কৃপাতে আমাদের সংসারে সুখ শান্তি ভরে ওঠে। মা লক্ষ্মীর কৃপাতে আমাদের অর্থ অন্ন কষ্ট দূর হয়। তো বন্ধুরা, অগ্রহায়ণ মাস হচ্ছে মা লক্ষ্মীর একটি বিশেষ পছন্দের মাস। তো এই মাসে কিভাবে দীপদান করব, আর তার ফলে আমাদের সংসারের যে স্বামী স্ত্রীর মধ্যে একটা বন্ধন থাকে, সেই বন্ধনটাও কিন্তু ভীষণ দৃঢ় হবে, যাতে সংসারের অশান্তি দূর হয়, সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। বেশ কয়েকটি ঘরোয়া টোটকা কীভাবে মায়ের কাছে এই প্রত্যেক বৃহস্পতিবার, মানে অগ্রহায়ণ মাসের 4টে বৃহস্পতিবারই এই ছোট্ট ছোট্ট 2-1টা কাজ তোমরা করলেই কিন্তু সংসারে তোমাদের সুখ শান্তিতে ভরে উঠবে এবং সমস্ত রকম বিপদ আপদ থেকে তোমরা দূরে থাকবে। আর তার সাথে সাথে তোমাদের কিন্তু অনেক কিছুই আমি শেয়ার করব, শুধু যে পুজো দেখাবো তা কিন্তু নয়। আর বন্ধুরা, তোমাদেরকে বলে নিই যে ত্রিপর্ণার আরেকটু কথা, মানে সেদিন তো তোমাদেরকে বলেছিলাম ত্রিপর্ণার যে প্লাস্টার কেটে দিয়েছে বাড়িতে, মানে আমার মেয়েরা। তো ওর জানো তো কী হচ্ছে সমস্যা, ও কিন্তু খুব জোরে মানে পায়ের ওপরে প্রেশার দিয়ে কিন্তু হাঁটতে পারছে না, ওর পায়ে কিন্তু ব্যথা করছে। সে কারণে মানে একটু আস্তে আস্তে ওকে হাঁটতে হচ্ছে, মানে আগের মতন যে হুটোপাটা করা সেটা করতে গেলে কিন্তু ওর পায়ে ব্যথা হচ্ছে। তো দেখো কি মুশকিল না, মানে এমনি ব্যথা হচ্ছে না, প্রেশার পড়লে তো পায়ে ব্যথা করছে, আর জোরে জোরে তো হাঁটতেই হবে বলো। আর এখনকার মেয়েরা হিল জুতো পরবেই, এখন পড়ছে না কদিন ব্যথার জন্য ঠিক আছে, কিন্তু তারপরে কি করবে কি যেন। আমি বললাম যে যা দেখিয়ে নিয়ে আয় আর একবার ডক্টরকে, ওখানে যদি এক্সরে করে দেখা যায় যে কোনো যদি ফল্ট থাকে তাহলে তো তার একটা ট্রিটমেন্ট করতে হবে। বললাম যে যা গিয়ে দেখিয়ে নিয়ে আয়। মেয়ে বললো দেখি কি করি, মানে দেখি ওদের মানে যে কথার যা মানে আমি দেখলাম গতি, তাতে মনে হলো না যে যাবে ওরা দেখাতে। এবার যার ব্যথা তার তো বেশি চার থাকবে বলো, যে আমাকে নিয়ে চল তোরা, তো যাবে সেটা। এখন কি জানি নাকি সামনের মাসে বাড়িতে আসবে, প্রথম দিকেই আসবে ডিসেম্বরে, তো হয়তো তখনই এসে এখানে দেখাবে, ততদিনে না দেরি না হয়ে যায়, এগুলোই ভাবছি। আর না ভয় লাগছে জানো তো, যে আজকে ওর মেয়ের হচ্ছে কাল আমার মেয়ের হবে, এই জিনিসগুলো তো মানে কী বলো তো, ছেলে খেলা নয়, সারা জীবনের জন্য কিন্তু একটা খুঁত হয়ে যাওয়া। আর তার আগে বলি, আমার মেয়ের পায়ে কিন্তু 2বার ক্র্যাক ধরেছিল জানো তো, ছোটোবেলাতে স্কুলে সিঁড়ি থেকে একবার পড়ে গেছিলো, তখন একবার পায়ের মধ্যে ক্র্যাক ধরলো মানে গোড়ালিতে, আর একবার কী হয়েছিল খুবই ছোট তখন, মানে নতুন হিল জুতো, খুব বেশি হিল না হালকা হিল, সে তখন কিনবে সেই জুতো কিনেছে, কিনে ড্রয়িং শিখতে গেছিলো ড্রয়িং টিচারের বাড়িতে, ওখানে তখন পড়ে গেছে ওই জুতো পরে। তারপর থেকে কত বারণ করি যে পরবি না, কিন্তু কিছুতেই আমার মেয়ে শোনে না। বন্ধুরা, সকাল সকাল দেখেছো আমি কিন্তু করে নিয়েছি ঠাকুরের কাজগুলো। আজকে তো পুজোর ব্লগ তোমাদের সাথে শেয়ার করব। তার আগে বলি যে ফুলওয়ালার দোকান, তোমাদেরকে বলেছি যে ওর জেঠু মারা গেছে, তো ফুলওয়ালা কিন্তু আমাদের এখানে দোকান মানে বসছে না, তো ওর কাছে ফুল আনলে আমার সব থেকে বেশি সুবিধা হয়, বাড়ির কাছে, আর হচ্ছে ও বেশ অনেক রকম ফুল তোলে। আর এখন আমাকে শুধুমাত্র ফুলের জন্য বাজারে যেতে হবে। কি করব, যেতে তো হবেই, কারণ বেলপাতা আর আমের শাখা তো আমার কাছে পেতলের আছে, তবে বেলপাতা তো নেই। বেলপাতা ছাড়া মানে বৃহস্পতিবারে পুজো দেওয়া আমার যেন কেমন লাগে একটা। তো আমি যাচ্ছি সেই কারণেই, আর একদম যাচ্ছি কিন্তু আমি বাজারে। দেখো রাস্তায় এসছি, আর ঠান্ডা ঠান্ডা কিন্তু একটু একটু লাগছে, খুব একটা ঠান্ডা কিন্তু পড়েই নি এখনও আমাদের এখানে। আর তার আগে বলে নি, কৃষ্ণনগরে জানো তো ঠান্ডা যখন পড়বে তখন প্রচণ্ড পড়বে, আর যখন মানে গরম সেটাও কিন্তু প্রচণ্ড পড়বে। আমাদের কৃষ্ণনগরের ওপর দিয়ে কিন্তু কর্কটক্রান্তি রেখা গেছে, সেই কারণে আমাদের কৃষ্ণনগরের ওয়েদার কিন্তু একদমই ভালো না, মানে খুবই বাজে। আর এখানকার ওয়েদারে জানো তো আমাদের মানে গায়ের রং কালো হয়ে যায়, তো আমি কৃষ্ণনগর আসার পর থেকে কিন্তু আমার গায়ের রং অনেক কালো হয়ে গেছে। বাজার থেকে কিন্তু টুক করে একটু 2-1টা সবজি আমি নিয়েও নিলাম, যেহেতু বাজারে এসেছি। তবে খুব মাছ নিতে ইচ্ছে করছিল জানো তো বন্ধুরা, কিন্তু নিলাম না, আজ বৃহস্পতিবার, তো সেই কারণে। আর দেখো আমি তারপরে স্নান টান করে একটুখানি কাজ করেছি, সেটা শেয়ার করিনি। তো আজ তো বৃহস্পতিবার, আর এই অগ্রহায়ণ মাসের বৃহস্পতিবারের 4টে অগ্রহায়ণ মাসে মানে 4টে বৃহস্পতিবারে কিন্তু তোমরা না পালন করার চেষ্টা করো। খুব হালকা নিয়ম তোমাদেরকে আমি দেখাই প্রত্যেক বৃহস্পতিবারে। বন্ধুরা, এটা তো আমি করি, তোমাদের সাথে শেয়ার করি। এটা কি বলতো, কর্পূর একদম অল্প নিয়েছি, খুব বেশি নেওয়ার কিন্তু একদমই দরকার নেই, আমি খুব বেশি দিই না, অল্পই একটু দিয়েছি। আর আজকে একটু কর্পূরটা কমও ছিল, তো সেই কারণে কি বলতো আমি একটু অল্পই আর একটু দিলাম। যাই হোক, প্রত্যেক দুয়ারে কিন্তু অবশ্যই মা লক্ষ্মীর বারের দিন তোমরা দেওয়ার চেষ্টা করবে। এটা প্রত্যেক দিন দিতে পারলে তো খুবই ভালো, তবে দেওয়া সম্ভব নয় আমাদের, তো সে কারণে কিন্তু আমি বৃহস্পতিবার করে দিই, মানে তোমাদের যত দূর ঘরে দেওয়া যায়। আর দেখো এই পুজোটা করতে করতে এই যে সুপুরিওয়ালা, মানে এই সুপুরিগুলো না পাখিতে খেয়ে নিচ্ছে, মানে পাখি তো আর সুপুরিটা খেতে পারছে না, রসটা খাচ্ছে। তো এই লোকটা এসছে, বলছিল যে মানে
কিনবো এটা, আপনি কি বিক্রি করবেন? আমি বললাম হ্যাঁ নিয়ে যান। জানা বন্ধুরা, আমি না খুব ঠকে গেছি। কি বড় বড় সুপুরি আমাদের এখানে, দেখো মানে আমার এই গাছের সুপুরিগুলো এত বড় হয়েছে। আবার কয়েকটা না পেঁপেও পাড়ালাম, মানে লোকটা বললো যে পেঁপে পাড়বেন, হাতে পেয়ে যাচ্ছি ওখান থেকে। আমি বললাম আচ্ছা। আর তোমাদেরকে বলি আমি কি ঠকেছি, দেখো আমার হাতে একটা কত বড় সুপুরি, মানে আমাদের এই সুপুরিগুলি কত বড়। ওনারা দেখো কোনখান দিয়ে এসছে আর কোন দিক দিয়ে যাচ্ছে। এই যে দুটো পেঁপে আমি বললাম আমাদের দেন, ওনারাও কিন্তু আবার দুটো নিয়ে গেছে। আর এই দেখো এই দুটো পেঁপে আমার জন্য একটা হেনার জন্য। আর ওই দেখো, দেখেছো কোনখান দিয়ে এসছে, ওই গলিটার ওখান দিয়ে এসে বলেছে ওখান দিয়ে আবার গেট দিয়ে চলে যাবেন, তো ওনারা ওখান দিয়ে চলে গেল। আর দেখো অতগুলো সুপুরি আমি মাত্র 100 টাকায়, আমি এত বুদ্ধি এই প্রথমবার বিক্রি করলাম। আর ওপরে বোঝা যাচ্ছিলো না যে কতগুলো, নিচে নামার পর দেখছি অনেক। যাই হোক বন্ধুরা, দেখো ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে তো প্রত্যেক বৃহস্পতিবারে আমি মা লক্ষ্মীকে প্রথমে স্নানের সময় একদম মানে খুব ভালোভাবে কিন্তু মাকে একটুখানি আমি আরতি করে নিই ধূপ প্রদীপ দিয়ে, তারপরে কিন্তু আমি মাকে তুলে মাকে স্নান করাবো। তো প্রত্যেক দিনের স্নান মানে প্রত্যেক বৃহস্পতিবারের স্নানে কিন্তু আমি জাস্ট গঙ্গার জল, তার মধ্যে একটু কর্পূর দিয়ে, একটু অগুরু, গোলাপ জল আর একটু ফুল দিয়েই কিন্তু আমি স্নান করাই। দেখো স্নান করিয়ে হলুদ বস্ত্র পরিয়ে দিয়েছি। বন্ধুরা অগ্রহায়ণ মাসে চেষ্টা করবে তোমরা, মানে মা লক্ষ্মী যদি তোমাদের থাকে বা ফটো কিছু থাকলো, তাহলে কিন্তু তোমরা মানে হলুদ বস্ত্র যদি পরাতে পারো তো খুব ভালো। তবে অতগুলো হলুদ তো হয় না, যদি হয় তো মানে করার চেষ্টা করবে, কারণ অগ্রহায়ণ মাসে কিন্তু হলুদের অনেক মাহাত্ম্য আছে। তো সেই কারণে আমি তোমাদেরকে বলছি, এটা যদি তোমরা পালন করতে পারো সংসারের কিন্তু অনেক মঙ্গল হবে। আর এই 1 টাকার কয়েনটা আমি প্রতি মানে বৃহস্পতিবারে দিই, তো সেই কারণে দেখো কীরকম একটা হয়ে গেছে দাগ দাগ। আর অল্প একটু কর্পূর, তোমাদের বললামই যে আমার কাছে কিন্তু খুব বেশি কর্পূর নেই, পরে আবার কর্পূর লাগবে, তোমাদের সাথে শেয়ার করব। আসলে সকালবেলা বেরোলাম না, তখন আমি ভুলে গেছিলাম আনতে, আর এখন ইচ্ছে করছে না যেতে, সেই কারণে মানে একটু কমে গেছে। কর্পূর তো আমার খুবই লাগে, আর সবসময় চেষ্টা করবে ডেলা কর্পূরগুলোই কেনার, ওই যে বক্স বক্স পাওয়া যায় না, সেগুলো কিন্তু না দেওয়ারই চেষ্টা করবে। আর বন্ধুরা এইভাবে তো আমি প্রত্যেক বৃহস্পতিবারে মানে সাজিয়ে নিই, কীভাবে ঘরটা বসাবো সেটা আর তোমাদের বলছি না, জাস্ট এক ঝলক তোমাদেরকে আমি চোখের দেখা দেখিয়ে দিচ্ছি। আমি কিন্তু খুব সহজভাবেই করি। আর তোমরা যদি একটু মাটি পাও তো তাহলে দেবে, মাটি গঙ্গা মাটি হোক বা কোনো ফুল গাছের গোড়ার মাটি দিলেও কিন্তু হবে। আমি কিন্তু 3বারই উলু দিয়েছি, একটা স্কিপ করে গেলাম আর কি তোমাদের সাথে। আর তারপর বন্ধুরা কি কি দেবে দেখো, এটা রূপোর আমার কয়েন। আর আজকে আমি দুটো কড়ি নিয়ে এসেছি। আগের কড়িটা না আমার কোথায় মানে আমি ফুল ফেলতে গিয়ে ফেলে দিয়েছি, তো এই কড়ি কিন্তু আমি কিনে নিয়ে এসেছিলাম বেশ কয়েকদিন আগে, আজকে তোমাদের সাথে শেয়ার করছি। গঙ্গা জল হলে ভালো, না হলে নর্মাল জলে ধুয়ে ভালো করে দেখো আমি কয়েনটাকে মুছে নিয়েছি। তারপরে চন্দনের যে টিকা, লাল চন্দন হলে লাল চন্দন দেবে, নয় সাদা চন্দন। আমার কাছে সাদা চন্দনটা অ্যাভেলেবেল আছে বলে আমি সাদা চন্দনটাই কিন্তু দিলাম। এইভাবে দিয়ে তারপরে কিন্তু মায়ের কাছে অবশ্যই রাখবে। আর তোমাদেরকে আমি বারবারই দেখিয়েছি, যদি রূপোর কয়েন না থাকে তাহলে এমনি যে কয়েন 1 টাকার হয় আমরা যে নর্মাল ব্যবহার করি সেই কয়েনটাও কিন্তু তোমরা ওখানে রাখতে পারো। আর কড়ি কিন্তু অবশ্যই মায়ের কাছে রাখবে। আর যেরকম ভোগ আমরা দিই, মানে আমার পক্ষে যেটা সম্ভব সেটাই আমি দিই। আমি আজকে কিন্তু ভগবানদের জন্য মিষ্টি আনিনি, মিষ্টি ক্ষতিকর বলে আমি কিন্তু দেইনি। আজকে একটু আপেল আর একটুখানি কিশমিশ দিয়েছি, পরে অবশ্যই এর মধ্যে আমি একটুখানি কিন্তু মিছরি দিয়ে দিয়েছি। আর বন্ধুরা এই নিয়মটা আজকের দিনে অবশ্যই করো। এই দেখো সাদা চন্দন আমি নিয়েছি, লাল চন্দন থাকলে লাল চন্দন নেবে। আর হলুদ, কাঁচা হলুদ হলে খুব ভালো হতো, যাই হোক আমি ভুলে গেছি কাঁচা হলুদ আনতে। তো মানে একটা 10 টাকার প্যাকেট পাওয়া যায় এরকম হলুদের, সেখান থেকে 1 চিমটে নিয়ে একটু গঙ্গা জল দেবে, দিয়ে সেটাকে একটুখানি গুলে নেবে। নিয়ে তো আজকের এই বিশেষ দিনে বৃহস্পতির লাভ কৃপা পাওয়ার জন্য দেখো কি করবে, অবশ্যই করবে অগ্রহায়ণ মাসের প্রত্যেক বৃহস্পতিবারে এই যে চন্দন আর হচ্ছে হলুদ, এটা দুটোকে একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নেবে, জাস্ট অল্প একটু নেবে। নিয়ে তোমরা জানো তো হাতের কোথায় বৃহস্পতি থাকে, আমাদের এই পোর্শনটাতে থাকে। তো এইখানে মায়ের নাম 3বার স্মরণ করে, মানে মা লক্ষ্মীর নাম, তারপরে কিন্তু বৃহস্পতিকে হলুদ আর চন্দনের টিকা লাগাবে। লাগিয়ে এটার ফলে কিন্তু তোমার হাতের যে বৃহস্পতি সহায় থাকলে তোমার কিন্তু সমস্ত কাজে বাধা বিঘ্ন যে থাকবে সেগুলো কিন্তু কেটে যাবে। আর এই দিন পুজোর আগে অবশ্যই এটা করবে। আর এই দেখো এই যে সেম চন্দন আর হলুদের টিকা নিয়ে 3বার কিন্তু তোমার কপালে তুমি লাগাবে। তো এটা কিন্তু অবশ্যই এই ছোট্ট একটা টিকা, এটা কিন্তু তোমরা করো, বৃহস্পতি তোমার সহায় থাকবে এই অগ্রহায়ণ মাসের বৃহস্পতিবার, প্রত্যেকটা বৃহস্পতিবারেই করো। তারপর যথারীতি যেভাবে ঘিয়ের প্রদীপ
ধূপ জ্বালিয়ে মাকে তো আমরা পুজো করে নেব। আর দুপুরবেলায় করতে পারো এগুলো তোমরা রাতেও করতে পারো। তো আমি দুপুরে কিছু দেখাচ্ছি আর রাতেও কিছু দেখাবো। কর্পূর নিয়েছি, তার মধ্যে দেখো একটা এলাচ আর 3টে হচ্ছে লবঙ্গ, আর একটু দেবে ঘি, অল্প একটু ঘি তোমরা দেবে, দিয়ে এটাকে জ্বালিয়ে মাকে কিন্তু অবশ্যই বরণ করবে। আর তোমাদেরকে সবসময় আমি বলি, ঘিয়ের প্রদীপ, কর্পূরের প্রদীপ, মায়ের মুখ উজ্জ্বল হয়, জল জল করে, সেই অবস্থায় কিন্তু মাকে তোমরা দেখবে, তাহলে তোমার সংসার ততটাই উজ্জ্বল হবে। তারপরে মায়েরকে যে বরণ করার পর যে সেই শিখা তোমার ঘরের প্রত্যেকটা কোনায় কোনায় কিন্তু দেবে, যাতে তোমার সংসারে মা লক্ষ্মী বিরাজ করে, মা লক্ষ্মীর কৃপা থাকে। তো আমি দেখো পুরো দেখাচ্ছি, পারলে দরজা খুলেও দেখাতাম, যাই হোক ওখানে ক্যামেরা ধরার কায়দা থাকে না বলে আমি তোমাদের ভেতরে পোর্শনটাই শুধুমাত্র দেখাচ্ছি। তারপর তো জানোই বন্ধুরা যে পাঁচালি আমরা পরে যথারীতি মা লক্ষ্মীর পুজোটা সম্পন্ন করি। আর পাঁচালি পড়ার আগে কিন্তু হাতে একটা দুব্ব নেবে, আর অবশ্যই গঙ্গা জল ছিটিয়ে পাঁচালিতে হালকা একদম অল্প শুদ্ধ করে নেবে। মা লক্ষ্মীর পাঁচালি না পড়লে কিন্তু কখনই পুজো সম্পূর্ণ হয় না। তারপর 3বার শাক বাজিয়ে মা লক্ষ্মীর প্রণাম মন্ত্র তোমরা তো সবাই জানো, নাহলে তোমরা খুব সহজেই পেয়ে যাবে। তো আমি আর বললাম না, সেটা 3বার বলে মা লক্ষ্মীকে নমস্কার করে পুজো কিন্তু সম্পন্ন করবে। এটা দুপুরবেলা আমি করলাম। আর যে প্রসেসটা করব রাতেরবেলা, সেটা চাইলে তোমরা দিনেও করতে পারো, যাই হোক আমি পরে তোমাদেরকে সেটা দেখাচ্ছি। এখন দুপুরে রান্না বান্না করব আমি। আর চৈতালি ভালো করে দেখো, মেছো বিড়াল আজকে কিন্তু নিরামিষ খাচ্ছে, মাছ কিন্তু খাচ্ছে না। আর কিন্তু বলতে পারবে না আমি শুধু মাছ মাছ করি। আর এই দেখো এখানে নিয়ে এসেছি পালং শাক আর বেগুন। বেগুনও তো বাজারে আগুন লেগেছে, বেগুন বলছে 100 টাকা কিলো, পালং শাক বলছে 60 টাকা কিলো। মানে এই সিজনে এত দাম ভাবাই যায় না। যাই হোক অনেক বলে করে বেগুন কিন্তু মানে 3টেতে 500 গ্রাম হয়েছে, আমি 40 টাকা দিয়ে এনেছি, মানে 80 টাকায়। আর হচ্ছে একটা কথা বলে নি, আমি ভুলেই যাচ্ছি, হাবিবা বলেছে যে আমার কিচেন ক্যাবিনেটগুলো বানাতে কীরকম খরচ পড়েছে। কিচেনের ক্যাবিনেটগুলো যে বানিয়েছি না, সেগুলো জানো তো কি, আমার আসলে 2 খেপে বানানো হয়েছে। প্রথমে বানানো হয়েছিল নিচের পোর্শনটা, তারপরে বানানো হয়েছে পরেরটা। মানে কিছুদিন বানানোর পর দেখা গেল যে ওপরেরটা না থাকাতে না ভালো লাগছে না, তখন বললাম ওপরেরটা বানাও। তো 2 খেপে খরচা হয়েছিল, তো সে কারণে মানে মনে নেই আমার ঠিক করে, আর আমার হাত থেকে হয়নি বলে আমি আরোই জানি না। আর আমার হাজব্যান্ডকে জিজ্ঞাসা করতে আমি ভুলে যাই। আর তোমাদেরকে তাও আমি বলি, আর হাবিবাকে বিশেষ করে বলি, তুমি এটা কিন্তু মানে ধরেই রাখো 60 থেকে 70 হাজার টাকা হয়েছিল খরচ। যদি এর থেকেও ভালো জিনিস দিয়ে বানাতে চাও তাহলে আরও একটু বেশিও পড়তে পারে, বা আরও ভালো ডিজাইন দিলে অনেক বেশি পড়বে। আমার একদম নর্মাল মিনিমামের ওপরে বানানো, তো এরকমই আমার একটা আইডিয়া যে খরচ হয়েছিল। যদি সেঞ্চুরি দিয়ে বানাও আরও দাম বেশি পড়তে পারে, মানে এটা কোয়ালিটির ওপরে। তবে ধরে রাখবে মোটামুটি বেশ মোটা টাকার একটা অঙ্ক নিয়েই কিন্তু তোমাকে নামতে হবে মানে এই কাজটা করতে। তো শুনে গেলে হাবিবা যে কীরকম। আমি জানি তুমি আজকে আমার ব্লগ দেখবে কিনা আমি জানি না, যদি দেখে থাকো তো আমাকে কিন্তু অবশ্যই কমেন্টস করো। আর ওদিকে সঞ্চিতার ভীষণ শরীর খারাপ, ওর বমি হয়েছে প্রচুরবার, গ্যাস হয়ে গেছে, ওর অম্বল হয়ে গেছে, সেখান থেকে ওকে ডক্টর দেখাতে হয়েছে, ইঞ্জেকশন নিতে হয়েছে। এখন ও আপাতত বাপের বাড়িতে আছে, মানে ভীষণ টেনশন। দেখো এত বাচ্চা মেয়ে সঞ্চিতা, তাও ওর কেন এরকম শরীর খারাপ হলো। সবাই কিন্তু বুঝে শুনে খেয়েও, তেল মশলা একটু কম খেয়েও, আর রাত জেগো না। সবার থেকে বড় কথা, আমরা প্রচুর রাত অবধি কিন্তু মোবাইল ঘেঁটে সময়টা নষ্ট করি, সেখানে কিন্তু আমাদের মানে শরীর খারাপটা হয়, হজম হয় না খাবারটা, ডাইজেস্ট না হলে কি হবে, পরের দিন নানা রকম সমস্যা হবে। কারণ কয়েকদিন আগেই কিন্তু হয়েছিল স্বর্ণালীরও। তার জন্য তোমরা সবাই সাবধানে খাওয়া দাওয়া করো। আর এই যে উচ্ছে ভাজা দেখতে পাচ্ছ গোল গোল, এটা আমার ভীষণ প্রিয় বন্ধুরা, ভীষণ ভালোবাসি উচ্ছে ভাজা এরকম গোল করে ভাজলে। আমার হাজব্যান্ডও ভীষণ ভালোবাসে। তো বন্ধুরা আমি তো খেয়ে নিচ্ছি, দেখো শুকনো শুকনো খাবার খেয়ে আমি একদম সন্ধেবেলা তোমাদের সামনে চলে আসলাম। মাঝখানে ভেবেছিলাম আসবো, আর আসতে সময় পাইনি। বন্ধুরা এই নিয়মটা তোমরা সন্ধেবেলা করোই প্রত্যেক অঘ্রাণ মাসে। এই ঘিয়ের প্রদীপ নেবে, মাটির প্রদীপ হলে মা কিন্তু সপ্তাহে 4টে বদলাতে হবে। আর যদি তোমরা পেতলো না তাহলে একটা দিয়েই হয়ে যাবে। আমি তাই হোক মাটির প্রদীপে দেখাচ্ছি। আর কিছুটা পরিমাণে আতপ চাল নিয়ে নেবে এই থালার ওপরে। এটা যদি কাঁসার থালা হতো ভালো হতো, যাই হোক আমি স্টিলের থালার মধ্যেই দিচ্ছি। একটু ফুল আর থালার মধ্যে চাল দিয়ে তারপরে ঘিয়ের প্রদীপ, অবশ্যই ঘিয়ের প্রদীপ দিও কিন্তু। আর ঘিয়ের প্রদীপের মধ্যে এটা হচ্ছে মা লক্ষ্মীর কাছে দীপদান, সেটা দেখাচ্ছি কিন্তু আমি তোমাদেরকে। এখানে দেখো 3টে ফোঁটা দিয়ে নেবে 3 পাশে করে, বা 5টাও তোমরা দিতে পারো। আমি 3টেই দেখাচ্ছি। প্রথমে দিলাম আমি হচ্ছে হলুদের ফোঁটা, তারপরে দিচ্ছি চন্দনের, তারপরে দিচ্ছি হলুদের ফোঁটা।
এই 3টে ফোঁটা দিয়ে মাকে আগে বরণ করে নেবে। আর যাদের কাছে মা লক্ষ্মী বা মায়ের ফটো নেই তারা কি করবে, এটা মানে এই ঘিয়ের প্রদীপকে তুলসী তলায় মা লক্ষ্মীর উদ্দেশ্য করে অর্পণ করতে পারো, বরণ করতে পারো। আর না হলে তোমাদের ঘরের ঈশান কোণেও কিন্তু তোমরা এই প্রদীপ জ্বালিয়ে রাখতে পারো। মানে যাদের মা লক্ষ্মী নেই, আর যাদের আছে মা লক্ষ্মী তারা অবশ্যই সিংহাসনের সামনেই কিন্তু রেখে দেবে মা লক্ষ্মীর দিকে মুখ করে। আর তারপরে টোটকাটা দেখাচ্ছে, এটা শ্রাবণ মাসের 4টে মানে বৃহস্পতিবার অবশ্যই করো। আর যদি 8টা করতে পারো তো বৃহস্পতিবার পরপর, তাহলে তো খুবই ভালো। তো সাদা লবণ থাকলে সাদা লবণ নেবে, আর যদি থাকে সন্দুক লবণ তাহলে তোমরা সন্দুক লবণ দিয়েই করবে। যেহেতু আমাদের বেশিরভাগের কাছে কিন্তু থাকে না সন্দুক লবণ, তো আমি সাদা লবণটাই তোমাদেরকে দেখাচ্ছি। এই যে নিয়ে নেবে 4টে বাটি পেয়েছি আমি, তোমরা চাইলে কোনো পেপারের মধ্যেও নর্মাল নিতে পারো। মানে কোনো কাগজের টুকরোর মধ্যে একটুখানি লবণ দিলে তার উপরে 4টে লবণের উপরে 4টে কর্পূর এইভাবে তোমরা দিয়ে দেবে। দিয়ে তোমরা কি করে, বাড়ির 4 কোণা হয়, সেই 4 কোণাতে তোমরা কি করবে, অত দিক বুঝতে হবে না, 4টে যে কোনো কোণার মধ্যে তোমরা রেখে দেবে। তো রাখার পর কি করবে, সেদিন কিন্তু কিছু করবে না বৃহস্পতিবারে, পরের দিন সকালবেলা উঠবে যখন, উঠে কি করবে, নিয়ে নেবে 4 কোণার, নিয়ে 4টে যে কর্পূর আছে তোমরা কিন্তু সেই 4টে কর্পূর জ্বালিয়ে দেবে। আর লবণগুলো যা আছে সেইগুলো তুলে একটা জায়গায় কালেক্ট করে রাখবে। পুরো 1 সপ্তাহ লবণটাকে তুলে নিয়ে ঘর মোছার যে জল আছে সেই জলের মধ্যে অল্প অল্প করে দিয়ে তোমরা কিন্তু ওই 1 সপ্তাহের মধ্যে ওই লবণটা তোমরা ব্যবহার করে নেবে। আবার পরের সপ্তাহে দেবে যখন, পরের সপ্তাহে আবার ওইভাবে কালেক্ট করে তোমরা সেটা ব্যবহার করবে। তো এইভাবে তোমরা যদি 8টা করতে পারো খুব ভালো, আর না পারলে কার্তিক মাসের এই 4টেই করো। আর তারপর দেখো এটা সন্ধেবেলাতে করো তোমরা বৃহস্পতিবার করে, বা শনি মঙ্গলবারও করতে পারো। নিয়ে নিয়েছি এর মধ্যে 7টা দেখো লং ফুলযুক্ত অবশ্যই, আর একটা এলাচ, আর তো দেখলে এর মধ্যে অল্প কর্পূর ছিল আমার কাছে সেটা দিয়েছি, আর একটু ধুনো দিয়েছি। দিয়ে এই যে শিখাটা, এই শিখাটাকে মাকে আগে দেখাবে। সব সময় মায়ের কাছে আগে বরণ করে সেই মায়ের আশীর্বাদ নিয়ে সেটা কিন্তু তোমরা মা লক্ষ্মীর কৃপাটাকে আগে তোমার সর্ব বাড়িতে ছড়িয়ে দেবে, যাতে মায়ের যে কৃপা সেটা যেন আমাদের মাথার উপরে, আমাদের বাড়ির উপরে কারো নজর, কুনজর, সংসারের অশান্তি সমস্ত কিছু যেন আমাদের থেকে দূরে থাকে। আর মা যেন আমাদের উপরে কৃপা করে আমাদের সংসারকে সুখে একদম ভরিয়ে রাখে, অর্থের কোনো রকম অভাব না দেয়, অন্যের যেন কোনো অভাব আমাদের না হয়। আমি ধূপ ধুনো যা দেখানো সব দেখিয়ে দিলে, দিয়ে এবার নর্মাল যেভাবে পুজো করে সেটা করে নেবে। এটা কিন্তু প্রত্যেক বৃহস্পতিবারে, মানে এই অগ্রহায়ণ মাসের প্রত্যেক বৃহস্পতিবারে এইভাবে কিন্তু পুজো করো, তাহলে বৃহস্পতিবার তোমাদের কিন্তু সহায় থাকবে, আর মা লক্ষ্মীর কৃপা তো অবশ্যই থাকবে। তো বন্ধুরা আমি এখন পুজো দিয়ে ওপরে চলো কি করছি না করছি সবার পরের কাজগুলো করি। তো পুজোটা চটপট দিয়ে ফেলি। মুড়ি আর চানাচুর নিয়ে বসে পড়লাম, আর ভাবলাম ব্লগটাকে দেখাবো কি করছি তোমাদেরকে। এত বড় হয়ে গেল ব্লগটা বন্ধুরা, আমি আর তোমাদের পরের কাছে শেয়ার করতে পারলাম না। যাই হোক, নেক্সট ব্লগে তোমাদের সাথে শেয়ার করবো আমি মুড়িটা খাওয়ার পর কি কি করছি। আর আজকের মতন এই পর্যন্তই রাখছি, আর তোমরা অপেক্ষা করো আমার জন্য। টাটা।